হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আজকে আমি রিভিউ করব আমার আইপিএস মেশিনটি। এটা হচ্ছে এক্সাইট 1100 ভিএ মডেল। মোটামুটি 750 ওয়াট লোড দেওয়া যায়। যা এখন এটা আমার গ্রিডে লাইন আছে, যে লাল বাতি জ্বলতেছে লাইন আছে, কিন্তু এটা ব্যাকআপ মোডে আছে। আমার সোলার থেকে যে পাওয়ারটা আসতেছে এটা সাপ্লাই দিতেছে ব্যাটারির সাথে মিলিয়ে। এই যে এদিকে দেখা যাচ্ছে এই যে চার্জ ড্র করতেছে। এখন দুপুর বাজে 3:30। আমার টোটাল 300 ওয়াট প্যানেল আছে, আর আমার লোড আছে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ 12.7, এই যে মেইন অফ 0 ভোল্ট, আর লোড আছে হচ্ছে 14%, মানে মোটামুটি 110-15 ওয়াট লোড আছে। আর আমার ব্যাটারি হচ্ছে এটা হচ্ছে রিমসো ব্র্যান্ডের 200 অ্যাম্পিয়ারের টিউবলার প্লেটের ব্যাটারি, ফ্ল্যাট প্লেট না, টিউবলার প্লেট। আর আমার সোলার হচ্ছে উপরে টোটাল 300 ওয়াট আছে, পিছনে হচ্ছে সোলারের কানেকশন, এই যে দেখা যাচ্ছে হয়তো। এই হচ্ছে ব্যাটারিটা তো। আর এদিকে হচ্ছে আমার সোলার প্যানেল। এই যে এটা হচ্ছে সবগুলোই মনো প্যানেল। এটা হচ্ছে জেনেটিকের 100 ওয়াটের একটা প্যানেল। এই যে এটা হচ্ছে জেনেটিকের এই পাশের যেটা। আর এগুলো হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের। এগুলো মোটামুটি দামি, ফ্রেমও শক্ত মজবুত। আর এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের, এগুলো মোটামুটি কম দামি। আচ্ছা, এখন লোড কমানোর পরে এই যে এখন ব্যাটারি চার্জ হচ্ছে, এই যে ব্যাটারি চার্জ হচ্ছে, এদিকে দেখা যাচ্ছে। আর লোড হচ্ছে 1%। যখন হাইব্রিড মোডে চালাবো তখন মানে সোলার আর ব্যাটারি মিলে ব্যাকআপ দেয়। আর এটা অফ করে দিলে গ্রিড থেকে সব কিছু চলে, মেন গ্রিড অফ। আর এই যে সোলার পাওয়ার আসতেছে 13.7 ভোল্ট, মানে চার্জ হচ্ছে 14.6 পর্যন্ত তুলবে, আর পরে অটো কাট হয়ে যাবে, ব্যাটারি ফুল হয়ে যাবে। আর এই হচ্ছে ব্যাটারি।